আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কালিজিরা ভর্তা বানিয়ে দেখাবো। এটা কিন্তু একটু তিতা লাগবে না, তিতা ছাড়া কালিজিরা ভর্তা। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে এসেছি। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। চুলার কড়াইতে আমি কিন্তু ফুল আঁচে রেখেছি। যখন দেখবেন ধোঁয়া উঠছে তখন সেই অবস্থায় কালিজিরাগুলো আমি ঢেলে দিয়েছি। এখন যখন ফুটে উঠবে তখন এগুলো নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলুন। বেশিক্ষণ ভাজবেন না, তাহলে তিতা লাগবে। এই প্রসেসে ভাজবেন, দেখবেন কোনো প্রকার তিতা লাগবে না। তো তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। যখন পানিগুলো শুকাবে তখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মানে হালকা লাল করবেন, বেশি করবেন না, তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে এখন আমি পাটাপোতাতে, শিলপাটাতে মানে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে মিক্স করতে পারেন, বাট ভর্তা কিন্তু শিলপাটাতেই বেশি মজা লাগে, বাটা ভর্তা। সো আপনারা জানেন কালিজিরা ভর্তা কিন্তু অনেক উপকার। কালিজিরা মানুষের শরীরের জন্য খুবই দরকার, আর অনেক ওষুধি কাজ, সর্দি কাশি, উচ্চ রক্তচাপ, মাথার ব্রেনের জন্য কিন্তু এসব খুবই উপকারী একটা ওষুধই। সো আপনারা এইভাবে খেয়ে দেখবেন কীরকম লাগে। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ টিপস, আপনারা যদি কালিজিরার মধ্যে অনেক ময়লা থাকে, সো বাটিতে ধুলে কিন্তু সেগুলো পরিষ্কার হতে চায় না, অনেক সময় কিচকিচ করে। সো এরকম করে ভালো করে ভেজে তারপর ছাঁকনিতে ধুবেন পানি দিয়ে, দেখবেন সব ময়লা নিচ দিয়ে পড়ে গেছে, কোনো প্রকার কোনো ময়লা থাকবে না, আর খেতে অনেক মজা লাগবে। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কালিজিরা ভর্তাটা কেমন হয়েছে। বানিয়ে খেয়ে বলবেন যে আসলে কি তিতা লাগে নাকি। অনেক ভিডিও তো দেখেছেন, তাদের প্রসেসে আপনারা হয়তো বানিয়ে দেখেছেন যে তারপরেও তিতা লাগে, বাট আমার প্রসেসে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আশা করছি কোনো প্রকার তিতা লাগবে না, আর খেয়ে অনেক মজা পাবেন। যে খাবে সে বারবার খেতে চাবে এভাবে কালিজিরা ভর্তা বানালে। সো আমার বাটা প্রায় হয়ে এসেছে, আর এটা মিহি করে বাটবেন, কারণ কালিজিরা ভর্তাটা মিহি না হলে কিন্তু সেটা ভালো লাগে না। তো আমি এটা মিহি করে বেটে নেব, ভালো করে বেটে তারপর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নেব, কারণ সরিষার তেলটাও কিন্তু খুব দরকার। তো এখানে আমি সরিষার তেল দিয়ে নেব, ভালো করে বেটে আগে বাটা হয়ে নিক, তারপর আমি দেখাচ্ছি কি কতটুকু পরিমাণ দেব। আপনাদের যতটুকু ভর্তা হবে সেই পরিমাণ দিয়ে নেবেন। তো কালিজিরা ভর্তা যদি আপনারা যারা খেতে চায় না, অনেকে বলে যে অনেক তিতা লাগে না, এই প্রসেসে দেখেছি, অনেক ভিডিও দেখেছি কিন্তু তারপরেও তিতা লাগে, সো খেতে চায় না, তাদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওটা দেখে প্লিজ আপনারা এই প্রসেসে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে দেখেছি কালিজিরাগুলো সেভাবে বাছবেন, তাহলে কিন্তু একটুও তিতা লাগবে না। আর যদি আপনারা বেশি কড়া করে ভাজেন তাহলে কিন্তু তিতা লাগবে। সো আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে ভাজতে হয়। সো আপনারা ওইভাবে ভেজে কালিজিরার ভর্তাগুলো করে নেবেন, তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। সো আপনারা অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।